হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো জেনারেলি আমরা সবাই ডিম আলু তরকারি খেয়ে থাকি, কিন্তু আমার শাশুড়ি মা বলছে যে আজকে পটল দিয়ে আর আলু দিয়ে ডিম আলুর একটা তরকারি বানা। তো এই বৃষ্টি বাদলের দিনে সত্যি একরকম তরকারি আর গরম ভাতের সাথে তো ইচ্ছে হলো, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকেন স্টেপ বাই স্টেপ, স্কিপ না করে। তো প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নেব, একটু লবণ দিয়েছি। আমি যখন ডিম ফ্রাই করি আমি কিন্তু হলুদ দিই না, আপনারা চাইলে হলুদও অ্যাড করতে পারেন সামান্য, কালারের জন্য দেখতে ভালো লাগে। তো আমি এক এক করে ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে। ওই কড়াইয়ে সামান্য একটু তেল অ্যাড করলাম। রান্নাটা আমি পুরো রান্নাটা সরষের তেল দিয়েই করব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আমাকে সাধারণত পেঁয়াজ ডিমের তরকারি করলে কিন্তু আমি একটু পেঁয়াজটা বেশি দিই, কারণ ভালো লাগে পার্সোনালি। আপনারা একটা পেঁয়াজ দিলেও হবে, সেটা তরকারির কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। যাই হোক, পেঁয়াজটা আমার হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলা দিয়ে দিলাম। মশলাটা আমি একসঙ্গেই করেছিলাম। 4টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা রসুন দিয়েছি গোটা, আর দিয়েছি একটু আদা দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। একদম সহজ প্রসেসে রান্না, কম সময়ে। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপর নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর যেটা না দিলেই হয় না আর কি, স্বাদটা বাড়ায়, সেটা হচ্ছে জিরে গুঁড়ো। তো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু একসঙ্গে পড়ে গেল। এরপর আমি ভালো করে মিশিয়ে দেব, ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এরপর আমি সবজি দিয়ে দিব, যে পটল আর আলু, এভাবে পটলের সাইজটা এরকম করে কেটেছি, আলুগুলোকেও কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম, মশলার সঙ্গে আলুকে কষিয়ে নেব, ওপর নিচ করে কষাতে থাকবো। সত্যি রান্নাটা খুবই সুন্দর টেস্টি হয়েছে এবং এত সুন্দর খেতেও হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে এইভাবে কম মশলা দিয়ে একরকম তরকারি গরম ভাতের সাথে। এভাবে কষিয়ে নিলাম, আবার ডিমগুলোকে দিয়েও একসাথে আমি কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করব, কারণ ডিমে একটু মশলাগুলো ঢুকে যাবে। এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। একদম সহজ প্রসেস এবং কম সময়ে, সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। রাতের ডিনারের জন্য ভাবছেন যে কি করব, ভাবনার কিছুই নেই। এই প্রসেসটা মেনটেন করে এই রান্নাটা কম সময়ে করে খেয়ে দেখুন একবার হলেও। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এই যে আমার এগুলো সেদ্ধ হয়ে এসছে আর কি, মানে নামানোর 10 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
এই রান্নাতে কিন্তু দুটো জিনিস অবশ্যই দিতে হবে, মিস করলে চলবে না। সেটা হচ্ছে যে এক হচ্ছে জিরে গুঁড়ো, একটা গরম মশলার গুঁড়ো। এই দুটো কিন্তু অনেকটাই স্বাদ বাড়ায়, খেতে অনেক টেস্টি লাগে। আমি 5-7 মিনিট পরেই হয়ে গেল রান্নাটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর, গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও পেতে। আল্লাহ হাফেজ, টাটা।